এই যে শিক্ষু, দেখো বারবার আমার কাছে এসে কি যেন বলছে, ওই দেখো কতবার ডাকছে আমাকে, কতবার বলছে। কি বলছে বলো তো? ওর কথা একমাত্র আমিই বুঝতে পারি। ও আমাকে বলছে আমি যেন ওকে খেতে দিই। ওই যে দেখো টেবিলের দিকে তাকালো, বারবার ওই দিকেই তাকাচ্ছে। কেন বলো তো? ওই টেবিলে ওর ভাত রাখা আছে। এবার মিল্কিকেও গিয়ে এটাই বলছে, দেখ আমাদের দুজনের ভাত রাখা আছে ওখানে। এবার মিল্কিও ওখানে দেখতে গেল, দেখেছো? এবার ও ওই দেখো উঠে দাঁড়ালো। ও জানে ওখানে ওই গামলায় ওদের ভাত রাখা আছে। আমাকে বারবার এটাই বলতে আসছে যে ওদের যেন আমি খেতে দিই। আসলে ভাতটা একটু গরম ছিল, তাই আমি ওখানে রেখেছিলাম ঠান্ডা করতে। কত কথা সেই জন্য বলার যে আমি যেন ওদের খেতেটা দিই। দেখো কতবার আসছে। এ এক আলাদা অনুভূতি জানো। ওদের মতন বোধহয় সত্যিই কেউ হয় না। কত যে ভালোবাসা, কত যে মায়া, আর কত যে মায়ায় ওরা সবাইকে জড়িয়ে ফেলে, সেটা বোধহয় যারা পশুপ্রেমী হয় তারাই বুঝতে পারে। ওরা যেন নিজের সন্তান সম। আমি কোথাও বাইরে গেলে, বাইরে থেকে ঘরে আসতে বোধহয় 5 মিনিট এক্সট্রা আমার টাইম লেগে যায়। কত অভিযোগ, কত আবদার, কত নালিশ। আমি কোথায় গেছিলাম, কেনই বা গেছিলাম, কেনই বা ওদের নিয়ে যাইনি। কত কথা আমাকে বলবে, কতবার এসে আমাকে বলবে, কামড়াবে, আঁচড়াবে আমাকে, আমি কেন ওদের নিয়ে যাই না। এ এক আলাদা ভালোবাসা। নিজের সন্তান যেরকম, নিজের সন্তানের মতো যেমন কেউ হয় না, আর এরাও মানুষকে এতটাই মায়ায় জড়িয়ে ফেলে, এদের মতনও বোধহয় কেউ হয় না। ওদের মতো ভালোবাসতে বোধহয় কেউ পারে না নিজের মতন।